বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজটার একটু ভেজে নিলাম। তারপর মরিচ, হলুদ, রসুন, ধনিয়া সব কিছু দিয়ে আমি ভালো করে এটা লাইড়া চেড়ে নিলাম। তো মশলাটা একটু ভালো করে কষায় নিলাম, একটু পানি দিছি, একটু পানি দিয়ে কষায় নিলাম, একটু লবণ দিলাম, লবণ দিয়েও ভালো করে লাইড়া চেড়ে কষায় নিব। তারপরে আপনার একটু বেশি ভালো করে কষায় তো এখন দিয়ে দিব হচ্ছে বড় মাছের ছোট ছোট করে পিস করে কাইটে নিচ্ছি, তাতে যেন মাছের ভিতরে ভালো মতো মশলাটা যায় সেই জন্য। আর আমি কাটা ছাড়া এমন মাছ খুঁজে বার করে নিছি যে মাছটা দিয়ে করলা দিয়ে রান্না করলে যেন আমার এই কাটা লাড়াচাড়ায় যদি ভেঙেও যায় তবে যেন কাটা না লাগে, সেই জন্য আমি পাঙ্গাস মাছ নিছি। হ্যাঁ, আমি এর আগে রুই মাছ দিয়ে রান্না করছি, একটু কাটা বেশি পরিমাণে লাগছে, এই জন্য এবারকার এই এই পাঙ্গাস মাছ দিয়া তো দিয়ে দিলাম। অনেকক্ষণ ভালো করে কষায়া কতটি কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আলু দিয়ে দিব। আলু দিয়ে ভালো করে আলুটারও কষামো, কষানোর পরে তারপরে আমি আলু ভালো করে কষানোর পরে আমি টমেটো দিয়ে দিব। তো এইভাবে করে আমি এই ম্যাজিক করলার তরকারিটা রান্না করতেছি। এই জন্যই ম্যাজিক বলতেছি যে করলার তরকারিটা একবার যদি খান, খাওয়ার পরে বলবেন যে এটা সত্যি এটার প্রেমে পড়ার মতন একটা করলার তরকারি। আসলে সব তরকারি তো ভালো লাগে, কিন্তু কিছু কিছু তরকারি আছে না, হঠাৎ করে একটু ভিন্ন স্বাদের আসলে পরে কেমন একটা মজা লাগে, কেমন অন্যরকম টেস্ট লাগে। এটাও সেম তরকারি। হ্যাঁ, তো আপনি এটা একবার ট্রাই করেন। একবার ট্রাই করার পরে এটা আপনি এটার প্রেমে পড়বেনই, আমি নিশ্চিত। কারণ আমিও একবার খাওয়ার পরে তারপরে এখন আমার বাসায় প্রায় সময় হয়, মাঝে মধ্যে হয়, মানে দুইটার তিনটার জিনিসের কম্বিনেশন যদি ঠিক থাকে তাহলে আমি রান্না করে ফেলি এটা। হ্যাঁ, তো আমি করলা দিয়ে দিলাম। করলাটা একটু হালকা ভাপায় নিলাম, এই জন্য আলুটা বেশি সিদ্ধ হয়ে গেছিলো, এই জন্য তাড়াতাড়ি করে করলাটা একটু হালকা ভাপায় নিলাম। তো এই যে এইভাবে করে করলা কাটছি, করলাটা একটু একটু মোটা আলুর মতন করে, আলু যেভাবে কাটছি ঠিক সেম আলুর মতো করে কাইটা তো এই করছি, করলাটা নিছি, করলাটা কেটে নিছি। এই যে এই মাছ দিয়া, করলা দিয়া, আলু দিয়া, টমেটো দিয়া একবার রান্না করে খায়া দেখেন। বিশ্বাস না হয় তারপরে আমার বললেন যে আপনি কি একটা ভুয়া কথা বলছেন। সত্যি অসাধারণ অসাধারণ টেস্ট এটা। যে রান্না করে খাইছে সেই বলবো যে এটার যে কি মজা, কি মজার তরকারি এটা সেই বলবো। বুড়া করা সবাই খাইব। আপনার যে বাচ্চাটা খাইতে চাইবো না ওই বাচ্চাটাও যদি একবার খাওয়ায় দেন তা ওই বাচ্চাটাও কইব যে না মজা, খাওয়া যাব। আর বয়স্ক মানুষদের জন্য তো অবশ্যই আরও বেশি ভালো, যারা বয়স হয়ে গেছে খাইতে পারে না, খাইতে ভালো লাগে না, তাদের জন্য এটা রান্না।